কেন আল্লাহ নবী অনেক কষ্ট করে এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ কায়েম করেছে, ইনসানিয়াত কায়েম করেছে, মানবতা কায়েম করেছে, দুর্নীতি মুক্ত সমাজ করেছে, চোর মুক্ত পৃথিবী করেছে, অত্যাচার মুক্ত পৃথিবী করেছে, খুন মুক্ত পৃথিবী করেছে, জেনা মুক্ত পৃথিবী করেছে, নেশা মুক্ত পৃথিবী করেছে। এই যুবক, ইসলামকেই তো বুঝতে পারলাম না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুলিন কল্লা কোরআনে জানিয়ে দিলে, এমন করে তোমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। আমাদের কাজ আল্লাহ দুটো দিয়েছে, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে। আর যদি কোন উম্মতে মুহাম্মাদি অন্যায় মিটানো তো দূরের কথা, অন্যায়কে সাপোর্ট করছে, তাহলে সে নবীর দিনের বন্ধু না দুশমন? জোরে বলেন, দুশমনকে আল্লাহ মাফ। জোরে বলুন, এটা মাথায় রাখবেন। আমি আবার বলছি, নিজের ভুল করেছো, গান শুনেছো, সিনেমায় গেছো, প্যান্ট শার্ট করেছো, দাড়ি চেয়েছো, নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, ওয়াদা করেছে। কিন্তু রাসূলের দ্বীনের যদি ক্ষতি করো, নবীর দ্বীনের যদি ক্ষতি করো, বলো বলো বলো, আল্লাহ মাফ করবে না। এটা মাথায় থাকবে তো? এটা মাথায় রেখে দিও যুবক, আখেরি জামানা। তোমার ভালো লাগবে, কেউ বলবে চ 500 টাকা দেবো, কেউ বলবে 1000 টাকা দেবো, কেউ বলবে ফ্রিতে আলু পেঁয়াজ দেবো। চ, সামান্য পেটের জন্য তোমার খেয়াল নাই তুমি জাহান্নাম খরিদ করছো। শুনছো, এটা আমার ডিউটি, এটা আমার কি ডিউটি, বলা বলবো। আর এই সব ওয়াজ করলে মুনাফিকদের গায়ে জ্বালা ধরে। আরো কতজন আছে কত সুন্দর বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, রোজা রাখো। এই কি ওই সমাজ করতে পারে রে? শুনছেন তো নাকি? আরে এতিমের মাল খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে, কে ফতোয়া দিয়েছে? গরিবকে কে দিয়ে, এতিমকে কে দিয়ে, বিধবাকে জ্বালিয়ে তুই হজ করলে তোর হজ কবুল হবে, কে বলেছে? কথা শুনছো তো নাকি? জুলুমকে খতম করার নাম ইসলাম। জুলুম করে তুমি মসজিদে গিয়ে বলছো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছে হাই, তোর জন্য জাহান্নাম রেডি আছে। তুই আমার বান্দাকে জ্বালিয়েছিস, আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস, তোর বাপ নয়। তুই যদি নামাজ কাজাও করে ফেলতিস, এসে যদি কান্তিস, আল্লাহ আমি অনেক নামাজ কাজা করেছি, আজ থেকে আর করব না, তওবা করছি, আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস। শুনছেন? এই সমাজে অনেক মুসলিম নেতা আছে যারা এতিমের মাল ছেড়ে খায়, গরিবের মাল ছেড়ে খায়, যারা চোর ডাকাত খুনি, যারা সমাজ বিরোধী, যারা দেশদ্রোহীও বটে, যারা মিথ্যা মিথ্যা লোককে কেস দেয়, এই হারামখোরগুলো কখনো নাজাত পেতে পারে না। আর এদের পক্ষে যে মুল্লা বলি সাহেব কোন গুণ গাইবে, জানতে হবে কোন মুল্লা সুরাতে ওই খায়রুল উলামা নয়, শাররুল উলামা। মাথায় ঢুকছে তো নাকি? এই ওটা অসুবিধা হচ্ছে। আমার কেমন অসুবিধা জানেন? জেনে শুনেই এসেছেন নাকি আপনারা? আমি এতিমের পক্ষে কথা বলছি, গরিবের পক্ষে কথা বলছি, বিধবার পক্ষে কথা বলছি, অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলছি। আমাকে তোমার পছন্দ হয়নি, আর যারা এই গরিব গুলোকে লোটে তাদের গুণ গাও যখন, তুমি মোল্লা নও, তুমি মোল্লা সুরতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট আল্লাহ নবী বলেছে। জানো না আল্লাহ নবী
নবী বললেন আখরি জামানা, আল্লাহ নবী কি বললেন? আখরি জামানা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সব থেকে জোরে বলুন, একদল উলামা। সেগুলো কারা? যারা গুন্ডাদের সাথ দেয়, জালিমদের সাথ দেয়, চোর বাটপার, চরিত্রহীন মাতাল, দেশদ্রোহী, সমাজ বিদ্বেষী, ইসলামের দুশমন, এদের যারা দালালি করে, এরাই হলো সেই রাসূলুল্লাহর কথা অনুযায়ী জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট উলামা। রাসূল বলেছে, আমি নয়। সব থেকে নিকৃষ্ট তার মানে কি? সব থেকে নিকৃষ্ট বলতে আমরা কাকে জানি? এক কথা বলছেন না কেন? ও প্রেস্টিজে লাগছে? আর না ওই জন্তুর নাম নিলে উঁচু চলে যায়? আরে সব নতুন নতুন ফতোয়া শুনছি। কোরআনে ওই জন্তুর নাম আছে না? না কোরআন না হয়ে গেছে? বলুন কে সব থেকে নিকৃষ্ট? আল্লাহ নবী বলছে তার থেকেও নিকৃষ্ট একদল উলামা, যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিল, যাদেরকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিল, যাদেরকে আল্লাহ জান্নাত জাহান্নাম বিষয়ে জানালো, যাদেরকে আল্লাহ আখিরাত চিনালো, যাদেরকে আল্লাহ শরীয়তের জ্ঞান দিল, তারা ওই জ্ঞান দ্বারা এতিমদের হয়ে কথা বললো না, বিধবাদের হয়ে কথা বললো না, মুসলিমদের হয়ে কথা বললো না, মানবতার পক্ষে কথা বললো না, ইনসাফের পক্ষে কথা বললো না, ইনসানিয়াতের পক্ষে কথা বললো না, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য বললো না, অসহায় মুখে হাসি ফুটাবার জন্য বললো না, আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য কথা বললো না। এ যুবকেরা, এক কথায় আমি রাসূল, আমার সুন্নাত বাণী মানুষের কাছে পৌঁছালো না। আমি রাসূলুল্লাহ মানুষকে দুটো জিনিস দিয়েছি, একটা ব্যক্তি জীবনের আমল, আর একটা হলো সমাজ জীবনের কাজ। ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ, ব্যক্তি জীবনের কাজ হলো রোজা, ব্যক্তি জীবনের কাজ হলো হজ, ব্যক্তি জীবনের কাজ হলো কোরআন তেলাওয়াত, ব্যক্তি জীবনের কাজ হলো দাড়ি রাখা, ব্যক্তি জীবনের কাজ হলো টুপি পরা, ব্যক্তি জীবনের কাজ হলো জুব্বা পরা, ব্যক্তি জীবনের কাজ এগুলো। কেউ যদি নামাজ পড়ে সে কামিয়াবি হবে, কেউ যদি রোজা রাখে সে কামিয়াবি হবে, কেউ যদি টুপি পরে সে কামিয়াবি হবে, কেউ যদি হজ করে সে কামিয়াবি হবে। এর জন্য সমাজের কোনো লাভ হবে না। আমার দাড়িতে সমাজের উপকার নাই, আমার টুপিতে সমাজের উপকার নাই, আমার নামাজ পড়াতে সমাজের লাভ নাই। এগুলো ব্যক্তি জীবনের লাভ। রাসূলুল্লাহ এটা আমাদেরকে দিয়েছে, এটা ব্যক্তি জীবনের। আর একটা হলো সমাজ জীবনের জন্য। তুমি যদি মদের আড্ডা বন্ধ করতে পারো, এই সমাজ পাপ থেকে বাঁচবে, এই সমাজ নেশা থেকে বাঁচবে। নেশার জন্য সমাজের মানুষের লিভার নষ্ট হচ্ছে, অল্প বয়সে মারা যাচ্ছে, মদের জন্য ক্রাইম হচ্ছে, মদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের জন্য নারীগুলো ডিভোর্স হচ্ছে, মদের জন্য খুন হচ্ছে। মদের কারণেই তো তিলোত্তমা বোনটাকে রেপ করে মেরে দিল। এই মদকে বন্ধ করো, এটা হলো সমাজের কাজ। তুমি মোল্লা হয়ে মদের বিরোধী না বলে মাতাল হুকুমতদের দালালি করবে, মনে রেখে দিও রাসূলুল্লাহর বাণী অনুযায়ী তুমি আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট। তোমাদের অসুবিধা হচ্ছে না? আমি এই সবই হজ করি। নামাজ ছেলে পড়েন, এটা বাপ মার দোষ। ছেলে নামাজ পড়ে না, হুজুরের দোষ নয় তো, বাপ মার দোষ। 7 বছর 8 বছর বয়স থেকে বাপ মাকে উচিত চালু থাকার নামাজ শিক্ষা দিবা। দেয় মোবাইল দিয়েছে, একসাথে বসে টিভি দেখছে, মেলায় দিচ্ছে, ফাসেক ফাজেল বেহুদা শয়তান জালিম নেতার মুখ দেখাচ্ছে। দেখো এটা আমার নেত্রী, এটা আমার নেতা। এই সব পাপীদের মুখ দেখে দেখে ছোট ছেলে বড় হচ্ছে। এই দেখো মাদ্রাসার ছেলেগুলো দেখো, এরা ছোটবেলায় মাদ্রাসা গেছে, হুজুরের মুখ দেখেছে, হুজুর নামাজ পড়ছে, বাচ্চা বেলায় ছেলে নামাজ পড়ছে। তুমি বাপ মা যদি নামাজ পড়তে, ছেলেও তো তোমায় দেখে পড়তো। এর জন্য হুজুরের দোষ।
আমার ওয়াজে খারাপ লাগলে বলুন দোয়া করে দিচ্ছি। তুই ওয়াজ বুঝেছিস তাহলে? কিন্তু খুব টান দিয়ে, হ্যাঁ মাখরাজের সাথে টান দিয়েছিস, কোয়ালির টান দিনি। কথা বুঝে আসছে তো নাকি? বাঁকুড়া জেলা আমাদের মহব্বতের জায়গা। গরিব হতে পারে দিল আছে, গরিব হতে পারে দিল আছে বাঁকুড়ার মানুষের। আমি কোনোদিন দেখিনি বাঁকুড়ার লোক, খারাপ নেবেন না তবে, আমি কোনোদিন দেখিনি বাঁকুড়ার লোক মুসাফা করে নজরানা ছাড়া। আমি আমার কথা বলছি, অত গরিব মানুষ আর বিশাল দামি দামি গাড়ি। কথা বুঝে আসছে না? আবার এই ফতুয়া দিলে আবার এটা কেটে ছড়াবে, দেখেছো? আবার কি জ্বালা শেষ। একটা মহব্বতের কথা বলতে চাইছি, মানে কত আদব করে, কত পিয়ার করে আলেমদের ঘরে, কত মহব্বত করে। ওহ আল্লাহ নবী নূর নবী দয়া নবী এই মাসের 12 তারিখ সোমবার সাদিকের সময় এসেছিলেন। ওই দিকে আর যাচ্ছি না, একটু এই দিকে চলে এসেছি। কেন? হয়তো অনেকে দূরে দূরে কষ্ট হচ্ছে, কাছে না থাকলেও দূরে দুশ্মনদের কষ্ট হবে। ঝাপটা না বিয়ে দাও, মুখে রোদ লাগছে। পিছনের লোক আবার দেখতে পাবে না বলছে, আন্দাজ করলিয়েছো তোর বাবা কোন জায়গায় হুজুরটা আছে, কিন্তু মুখে রোদ লাগছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আব্দুল্লাহ ইবনে উবাই নাম আপনারা হয়তো শুনেছেন। রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, মুখ ভর্তি দাড়ি রয়েছে, মাথায় টুপি পাগড়ি রয়েছে, পরনায় জুব্বাও রয়েছে, নামাজও রয়েছে, হজও নবীর সাথে করেছে, নামাজ নবীর পিছনে পড়েছে, নবীর সাথে জিহাদে গেছে। এই যুবকেরা রোজা রেখেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিকে রাখে, আর একদিকে হযরত আবু বকর সিদ্দিক। নাম শুনেছেন কি শোনেননি বলুন? হাত তুলে বলুন। রাসূলুল্লাহ প্রথম সাহাবী, আউয়াল খলিফা, বড় খলিফা, রাসূলুল্লাহ আউয়াল সাহাবী হযরত সিদ্দিক আকবর। তিনারও মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি, পরনায় জুব্বা। এই যুবকেরা নবীর পিছনে কেদা করে নামাজ পড়েছে। এমন করে রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে, নবী পাকের সাথে হজ করেছে, নবী পাকের সাথে রোজা রেখেছে। একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, আর একদিকে সিদ্দিক আকবর। দুজনার কথা বললাম, দুজনারই নামাজ রয়েছে, দুজনারই দাড়ি রয়েছে, দুজনারই টুপি রয়েছে, দুজনারই জুব্বা রয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তিদা করে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর সাথে হজ করেছে। কিন্তু এমন করে কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। আর আমার রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে দুনিয়া থেকে যাবার আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই যুবকেরা কারণ কি? দুজনেরই তো দাড়ি, দুজনেরই তো মুসলমান, দুজনেরই তো মাথায় টুপি, দুজনেরই তো জুব্বা রয়েছে, দুজনেই তো নামাজ পড়ে, দুজনেই তো হজ করেছে, দুজনেই তো রাসূলের সাথে জিহাদে গেছে। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, দুজনারই বার্ষিকটা সমান রয়েছে, কিন্তু আমি আবু বকরের অন্তরে আল্লাহ নবীর প্রেম আদো ভালোবাসা রয়েছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। তাই দুজনা মুসলমান হতে পারে, দুজনা দাড়ি টুপি নামাজ রাখতে পারে, ওর নবীর প্রেম আদব না থাকার জন্য ওর ঠিকানা হলো জাহান্নাম। আর নবীর প্রেম আদব থাকার জন্য আমি আবু বকরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। এই যুবকেরা আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের জেলায়, আমাদের এলাকায় এইরকম মুসলমান দুটো আছে, দুটোই আলেম, দুটোই মুফতি, দুটোরই দাড়ি, দুটোরই টুপি, দুটোরই মাদ্রাসা, দুটোরই মসজিদ, দুজনই নামাজ পড়ে, কিন্তু একজনের